শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঢাকায় শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে নিহত হন, তখন তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে ছিলেন না। তখন আসলে তারা জার্মানিতে, হুমায়ুন রশিদ চৌধুরী তখন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, যিনি পরবর্তীতে একসময় স্পিকার হয়েছিলেন, তার তত্ত্বাবধানে সেখানে ছিলেন। এবং শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পর এক পর্যায়ে আমরা যেটা দেখি যে শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নেন এবং সে সময় তারা দীর্ঘদিন ভারতে ছিলেন। তার পরবর্তীতে একসময় এসে তিনি বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে ক্রমশ নিজের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। সে সময় আসলে আওয়ামী লীগের নানা রকম দ্বন্দ্ব দেখা যায় এবং আমরা যেটা দেখি যে রাজ্জাক বাকশাল নামে নতুন পুরনো রাজনৈতিক দলকে ফিরিয়ে আনেন এবং আওয়ামী লীগে একটা দ্বন্দ্ব সংঘাত কিন্তু চরম ছিল। শেখ হাসিনা ধীরে ধীরে আওয়ামী লীগের উপর তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং তার নিজস্ব লোকদের আওয়ামী লীগে নিয়োগ দেন বলতে আওয়ামী লীগের নেতৃত্বে নিয়ে আসেন। এবং আপনারা হয়তো খেয়াল করবেন যে তোফায়েল আহমেদ, যিনি কিছুদিন আগে মারা গেলেন, কিংবা আমির হোসেন আমুর মতো প্রবল পরাক্রমশালী নেতাদেরও শেখ হাসিনা এক পর্যায়ে আওয়ামী লীগে কোণঠাসা করে ফেলেন। এবং যেটা আমরা দেখেছি যে পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার পর, বিশেষ করে পতনের আগে ১৭ বছর শেখ হাসিনা বাংলাদেশে পুরোটাই একক কর্তৃত্ব পরায়ণ কিংবা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেন। এবং আমি যেটা বলে থাকি যে পৃথিবীর ইতিহাসে প্রথম রাজনৈতিক নেতা যিনি কোন রকম ভোট ছাড়া ক্ষমতায় ছিলেন। এমনিতে হয় অনেক স্বৈরশাসক সামরিক বাহিনীর সমর্থনে সেনাপ্রধানরা অনেক দেশে ক্ষমতায় থাকে, রাজতন্ত্র, সেখানে একটা সিস্টেম আছে, রাজাদের ছেলে কন্যারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দীর্ঘদিন থাকেন। কিন্তু শেখ হাসিনা এখানে একটা নতুন মডেল স্থাপন করলেন। তিনি বললেন যে তিনি গণতান্ত্রিক নেতা, তিনি ভোটের নামে এক ধরনের তামাশা তৈরি করলেন এবং এইভাবে তিনি ১৭ বছর ক্ষমতায় ছিলেন। এটা আসলে এক ধরনের অবিশ্বাস্য বটে। এই ক্ষমতা থাকাকালীন সময়ে শেখ হাসিনার নানা বক্তব্য বাংলাদেশে বিপুল আলোচিত হয়েছিল। একটা কথা তো খুবই হেডলাইন হতো যে শেখ হাসিনা প্রায় বলতেন যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালাবে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তা আমরা যেটা দেখি যে নিয়তির একটা নির্মম পরিহাস যে ৫ই আগস্ট তিনি পালিয়ে যান। এবং পালানোর পর শেখ হাসিনা আসলে ভারতে কি অবস্থায় আছেন, কেমন আছেন, সেটা বোঝা খুবই দুষ্কর। আমি বিশেষ করে বিবিসি বাংলা একাধিক রিপোর্ট এটা পড়ে পরিষ্কার ধারণা হয় যে শেখ হাসিনাকে এরকম দীর্ঘ আতিথেয়তা দেওয়ার জন্য দিল্লি আসলে প্রস্তুত ছিল না। দিল্লির একটা মনোভাব হয়তো ছিল যে শেখ হাসিনা কয়েক ঘন্টা এখানে থাকবেন, তারপর অন্য কোনো দেশে চলে যাবেন। কিন্তু সেটাও আসলে হয়নি। আমরা যেটা দেখি যে দীর্ঘ কয়েক মাস ধরে তিনি সেখানে অবস্থান করছেন। তবে ভারত তাকে পরিপূর্ণ আতিথেয়তা দিচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আবার ভারত তার জন্য কিছু রেস্ট্রিকশন যে রাখছে সেটাও পরিষ্কার। আমরা যেটা দেখি যে তাকে কিন্তু আমরা সামনে দেখি না, কোনো রকম ভিডিওতে দেখি না, কোনো বক্তব্য ওইভাবে তার প্রচার হয় না। তো শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন এটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় নানা রকম গুজব ছড়ান। কেউ বলেন কালকে আসছেন, কেউ বলেন আগামী সপ্তাহে আসছেন। এখন শেখ হাসিনা সর্বশেষ নিজে যেটা জানালেন যে তিনি চলতি বছরই বাংলাদেশে ফিরে আসবেন। রয়টার্স এবং এনডিটিভিতে আমরা এই ব্যাপারে তার বক্তব্য দেখতে পাচ্ছি। কিন্তু আমার নিজের এটা খুবই সংশয়, কারণ আমরা যদি দেখি যে আমি বুঝতে পারি যে শেখ হাসিনার এই বক্তব্যের পরিণতিও তার ওই যে শেখ হাসিনা কোনো পালায় না সেটার মতোই হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। হ্যাঁ, আমরা তো আসলে ভবিষ্যৎ নিশ্চিত করে বলতে পারি না এবং বলা সম্ভব না। এটা পরম করুণাময়ী জানেন আসলে আগামীকাল কি হবে, পরশু কি হবে, পরের দিন কি হবে, এটা আমাদের কারোই নলেজে নেই। কিন্তু এমনিতে রাজনীতি যদি আমরা বুঝতে চাই, তাহলে আমি যেটা বুঝতে পারি শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই কম, একেবারে নাই বললেই চলে। এটা আমার ধারণা। তিনি তার কর্মীদেরকে উদ্দীপ্ত রাখতে চান। কিছু কর্মী যারা এখনো নানা রকম নাশকতার চিন্তা করেন, নানা রকম বিষয় আশয়ের চিন্তা করেন, তাদেরকে সম্ভবত তিনি উদ্বুদ্ধ রাখতে চান। এই জন্য এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন। রাজনীতি যদি স্বাভাবিক নিয়মে চলে, রাষ্ট্রবিজ্ঞান যদি সত্য হয়, তাহলে সলিমুল্লাহ খানের সঙ্গে মিল করে আমিও বলতে পারি যে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই কম। এবং এই যে তিনি আগামী এবছরই ফিরে আসবেন, এটাও আমার কাছে মনে হয় বাদ কি বাদ।